দাদা ও দাদা সরে 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 ও দাদা ও দাদা সবাই আমন্ত্রণ জানাচ্ছে যাতে রাজনৈতিক ধর্ম নির্বিশেষে রাম মন্দির উদ্বোধনকে আমরা হিন্দু বিরোধী কিছু থাকবে, সে তো বিকাশ ভট্টাচার্য দাঁড়িয়ে গরু মাংস খেয়েছে, সে কি হিন্দু নাকি? কিছু জালি হিন্দু আছে, ও সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে বলছেন? ঠিক হয়ে যাবে। जो हिंदू हित में काम करेगा वो बंगाल में राज करेगा। এবং অবশ্যই বারবার করে রাম মন্দির যে আবেগ প্রত্যেকের এক্সাইটমেন্ট, সেই এক্সাইটমেন্টের মাঝে কিন্তু এরকম এসেছে বেশ কিছু রাজনৈতিক দল নিজেদেরকে দায়িত্বশীল রাজনৈতিক দল বলে মনে করে, তারা এই রাম মন্দির উদ্বোধন করেও রাজনীতি করছে। সেটা কংগ্রেস হতে পারে, সিপিআইএম হতে পারে, এমনকি তৃণমূল কংগ্রেস, এটা কিন্তু আসলে এটা আবেগের বিষয়, এটা সনাতনীদের কাছে আবেগ। কিন্তু একটা অপেক্ষার প্রহর শেষ করছে, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকে আহ্বান জানাচ্ছেন যাতে সমস্ত রাজনৈতিক রঙের উদ্দেশ্যে এই বাদিক থেকে সরে যাও, বাদিকটা মুছলো। সেখানে দাঁড়িয়ে সবাই অংশগ্রহণ করে। সেখানে রাজনৈতিক যে দলগুলো, কংগ্রেস, সিপিআইএম এর মতো যে রাজনৈতিক দলগুলো যারা এই রাম মন্দির উদ্বোধনটাকে ঘিরে কটাক্ষ করছে বা যাবে না বলছে, বছরের স্বপ্ন পূরণ হচ্ছে। রামচন্দ্র ভগবান আমাদের আর জন্মগৃহে তিনি 22 তারিখে প্রবেশ করছেন 12:29 দিনের বেলা। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আজকে মকর সংক্রান্তির যে আজকাল দুদিন মকর, তা মকরের শুরুতে সমস্ত ভারতবর্ষের মন্দিরগুলোকে ভৌত করা, সাফসুত্র করার একটা বিশেষ অভিযানের ডাক দিয়েছে। আমার নন্দীগ্রাম বিধানসভা এলাকায় 111টি মন্দিরে এই মুহূর্তে একসঙ্গে একযোগে স্বেচ্ছাসেবকরা তারা সাফাই করছেন, হিন্দুরা সাফাই করছেন। আমি এখানে অত্যন্ত জাগ্রত তীর্থস্থান আমাদের রেয়াপাড়া সিদ্ধনাথজিউর মহাদেবের মন্দির। এখানে শুধু নন্দীগ্রামের লোক নয়, পূর্ব মেদিনীপুরের লোক নয়, রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও ভক্তমণ্ডলী আসেন। এবং এখানে আমি আজকে এই সেবাদান করার সুযোগ পেলাম এবং একজন হিন্দু হিসেবে আমি গর্বিত। এবং মাননীয় প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তার আহ্বানে সাড়া দিয়ে তার নির্দেশ, তার আহ্বান পালন করতে পেরে বাবা মহাদেবের পরম করুণার আশীর্বাদে আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ। শুভেন্দুবাবু, ভগবানদাস মহারাজ তিনিও রিপাবলিক বাংলায় এসেছে, তিনিও সকলকে আহ্বান জানাচ্ছেন, কিন্তু যে কংগ্রেস, সিপিআইএম এখানে রাজনীতির কোনো জায়গা নেই। যারা এসব করবে বিচ্ছিন্ন হয়ে যাবে, যারা এসব করবে বিচ্ছিন্ন হয়ে যাবে। ভারতবর্ষ সনাতনীদের জায়গা এবং ভারতবর্ষকে হিন্দুস্তান বলা হয়। আর আমাদের পশ্চিমবঙ্গ মুনি ঋষিদের জায়গা। এখানেই প্রভু শ্রী চৈতন্যদেব, এখানেই প্রভু শ্রী রামকৃষ্ণ দেব, এখানেই শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, এখানেই জগৎজননী মা শারদা মুনি, এখানেই রানী রাসমণি থেকে স্বামী প্রণবানন্দ, বাবা লোকনাথ ব্রহ্মচারী থেকে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের কর্মভূমি, জন্মভূমি এবং তাদের সমস্ত আশীর্বাদ এই সনাতনের মাটিতে আছে। তাই পশ্চিমবঙ্গ মুনি ঋষিদের জায়গা। এখানে সব যারা বলবেন তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন, কারণ রাম মন্দির কারো একার নয়, সকলের, গোটা ভারতবর্ষের। এবং প্রধানমন্ত্রী দেশবাসীকে আহ্বান করেছেন, কোন নির্দিষ্ট ধর্ম, সম্প্রদায়, রাজনীতির কথা তিনি বলেন। তিনি
সমস্ত মন্দির সাফাইয়ের কথা বলেছেন আর আগামী 22 তারিখে দীপাবলি পালনের কথা বলেছেন। 22 তারিখে সমস্ত মন্দিরে এলইডি আলো, এলইডি স্ক্রিন থাকবে এখানে। সেখানে রাম মন্দির উদ্ঘাটন সরাসরি দেখতে পাবেন এবং সন্ধ্যাবেলা মন্দির সাজানো হবে। আগামী 16 তারিখে 20,000 নন্দীগ্রামের পরিবারকে 5টি করে মাটির প্রদীপ 17টি ক্যাম্প থেকে তুলে দেওয়া হবে। দাদা ও দাদা সরে 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 ও দাদা ও দাদা সবাই আমন্ত্রণ জানাচ্ছে যাতে রাজনৈতিক ধর্ম নির্বিশেষে রাম মন্দির উদ্বোধনকে আমরা হিন্দু বিরোধী কিছু থাকবে। সে তো বিকাশ ভট্টাচার্য দাঁড়িয়ে গরু মাংস খেয়েছে, সে কি হিন্দু নাকি? কিছু জালি হিন্দু আছে, ও সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে বলছেন? ঠিক হয়ে যাবে। जो हिंदू हित में काम करेगा वो बंगाल में राज करेगा। এবং অবশ্যই বারবার করে রাম মন্দির আবেগ প্রত্যেকের এক্সাইটমেন্ট, সেই এক্সাইটমেন্টের মাঝে কিন্তু এরকম এসেছে বেশ কিছু রাজনৈতিক দল যারা নিজেদেরকে দায়িত্বশীল রাজনৈতিক দল বলে মনে করে, তারা এই রাম মন্দির উদ্বোধন নিয়েও রাজনীতি করছে। সেটা কংগ্রেস হতে পারে, সিপিআইএম হতে পারে, এমনকি তৃণমূল কংগ্রেস এটা কিন্তু আসলে এটা আবেগের বিষয়, এটা সনাতনীদের কাছে আবেগ। কিন্তু একটা অপেক্ষার প্রহর শেষ করছে, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকে আহ্বান জানাচ্ছে যাতে সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যে এই বাদিক থেকে সরে যাও, বাদিকটা মুছল। সেখানে দাঁড়িয়ে সবাই অংশগ্রহণ করে। সেখানে রাজনৈতিক যে দলগুলো, কংগ্রেস, সিপিআইএম এর মতো যে রাজনৈতিক দলগুলো যারা এই রাম